আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মহিলারা কোথায় এতেকাফ করবে? নিজের ঘরের যেখানে নামাজ পড়ে সেখানে এতেকাফের নিয়তে সবসময় অবস্থান করবে। পায়খানা প্রস্রাব ব্যতীত অন্য কাজের জন্য সেখান থেকে উঠে বাড়ির আঙ্গিনায় বা অন্যত্র যাওয়া যাবে না। আর ঘরে নামাজের জন্য কোনো স্থান নির্দিষ্ট না থাকলে এতেকাফ শুরু করার পূর্বে এ ধরনের একটি জায়গা নির্ধারিত করে নেবে এবং সেখানে এতেকাফ করবে। এতেকাফের উপকারিতা: ১. এতেকাফকারী যেন সমস্ত শরীর ও সমস্ত সময় আল্লাহ তাআলার ইবাদতের জন্য ওয়াকফ করে দিয়েছে। ২. দুনিয়াবি ঝগড়া ফাসাদ এবং আরও অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ৩. এতেকাফ অবস্থায় তার প্রতিটি মুহূর্তে নামাজের সওয়াব অর্জিত হয়, কেননা এতেকাফের আসল উদ্দেশ্য এটাই যে এতেকাফকারী সর্বদা নামাজ ও জামাতের অপেক্ষায় ও আকাঙ্ক্ষায় বসে থাকে। ৪. এতেকাফ অবস্থায় এতেকাফকারী ফেরেশতাদের সাদৃশ্য ধারণ করে, কেননা সে ফেরেশতাদের ন্যায় সর্বদা ইবাদত, তাসবিহ ও আল্লাহ তাআলা আর পবিত্রতা বর্ণনা মশগুল থাকে। ৫. মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, তাই এতেকাফ অবস্থায় সে আল্লাহ তাআলার প্রতিবেশী বরং আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়ে যায়। এতেকাফের মুস্তাহাব সমূহ: ১. এতেকাফ অবস্থায় নেক ও উত্তম কথাবার্তা বলা। ২. কুরআন শরীফ তেলাওয়াত করা। ৩. সবসময় দুরূদ শরীফ পড়তে থাকা। ৪. ওয়াজ নসিহত করা বা শোনা। ৫. জামে মসজিদে এতেকাফ করা। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ রসুলের প্রতি চলার তৌফিক দান করুন। মা বোনদের এতেকাফ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।